যখন লতির নরম শাখা, কাঁঠালের বীজের মিষ্টি ঘ্রাণ আর চিংড়ির স্বাদ একসাথে মিশে যায় সরিষার জাজে, তখন তৈরি হয় এক স্বাদ বিস্ফোরক বাঙালির জাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো লতি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি সর্ষে ঝাল রেসিপি। প্রথমে প্যানে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে একটা দেশি রসুন কুচি করে নিয়েছি। কিছু চিংড়ি মাছ দিয়ে তেলে ভেজে নিব। চিংড়ি মাছ তেলে ভাজার কারণে তরকারিতে সুন্দর সুগন্ধ আসে আর খেতেও খুবই মজা লাগে। চিংড়ি মাছ কিছুটা লালচে করে ভাজার পর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। যেহেতু লতি তরকারি সেজন্য রসুনের পরিমাণটা আমি বেশি দিয়েছি, আদার পরিমাণটা কম। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। 2টো কাঁচামরিচ দিয়ে সাদা সরিষা আমি বেটে নিয়েছিলাম। সরিষা দেওয়ার কারণে তরকারির স্বাদটা অন্য লেভেলে চলে যাবে। সরিষা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। যে পাত্রে সরিষা পেস্ট করে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা থেকে তেল ভেসে আসা পর্যন্ত ভুনে নেব। এখন কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচি মাঝে 4 ভাগ করে কেটে নিয়েছিলাম। যেহেতু কাঁঠালের বিচি লতি অপেক্ষায় সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য কিছু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচি সিদ্ধ হতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বিচি হাফ সিদ্ধ হয়ে আসলে লতি দিয়ে এমন ভাবে ভুনে নিতে হবে যেন অনেকটাই লতি সিদ্ধ হয়ে যায়। এবার লতি সিদ্ধ হতে 1 কাপের মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে লতি গলে যাবে, খেতে ভালো লাগবে না। লতি ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, এটা বুঝে পানিটা আমাদেরকে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব। লতি অলরেডি হয়ে গেছে, সাথে কাঁঠালের বিচিও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। লতি দিয়ে কাঁঠালের বিচি, চিংড়ির সাথে সর্ষে, তরকারিটা খেতে এত মজার হয় যে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে উঠবেন, আর কিছুই লাগবে না, কথা দিচ্ছি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।